জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর 8 নম্বর অনুচ্ছেদের দিকে তাকাই, সেখানে খুবই স্পষ্ট করে বলা আছে, একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার কথা। আইনের এই যে প্রভিশন, একটা আদেশের যে বাধ্যবাধকতা, আইনি চরিত্র এবং তার যে শব্দ এবং বাক্যের ধরন, এবং পরবর্তীতে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করা, এই প্রত্যেকটা জিনিসকে যদি খুব সাধারণ লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বুদ্ধি থেকেও বিবেচনা থেকেও আপনারা মূল্যায়ন করতে যান, ফলাফল দাঁড়াবে বিএনপি তাদের এমপিরা, অর্থাৎ বিএনপির এমপিরা শপথ গ্রহণের দিনই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে, তারা আইনের ব্যত্যয় ঘটিয়েছে। কারণ সেখানে খুবই প্লেন ল্যাঙ্গুয়েজ একই শপথ অনুষ্ঠানের কথা বলা আছে। এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করে যাওয়া, এই জিনিসটা একদিনে ঘটেনি। আমরা যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যমত্য কমিশনে সংস্কারের পক্ষে কথা বলতাম, সে সময়টাতে বিএনপির সাথে আমাদেরকে প্রচুর পরিমাণে দিন দরবার করতে হয়েছে। একই তো নানা ধরনের আইনের প্যাচ তারা উপস্থাপন করেছেন, অনেকগুলো বিষয়ে তাদের পার্টির তরফ থেকে রিজার্ভেশন দিয়েছেন, অনেকগুলো বিষয়ে তাদের পূর্বেকার 31 দফার যে কমিটমেন্ট সেখান থেকেও তারা সরে এসেছিলেন, এবং নোট অফ ডিসেন্টে ভরপুর একটা ডকুমেন্ট প্রস্তুত করার দিকে, যেটা অপূর্ণাঙ্গ, যার কোনো আইনি কার্যকারিতা থাকবে না, এমন ধরনের একটা প্রচেষ্টার মধ্যে তারা ছিলেন। কিন্তু সেই ঐক্যমত্য কমিশনে বিএনপি এবং তাদের একেবারেই অনুগত এবং পরবর্তীতে বিএনপিতে বিলীন হয়ে যাওয়া কয়েকটি রাজনৈতিক দল ব্যক্তি রেখে অধিকাংশ রাজনৈতিক দল আমরা সকলেই মিলে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে, বাংলাদেশটাকে নতুন করে গড়ার পক্ষে যে দৃঢ় কমিটমেন্ট ব্যক্ত করেছিলাম, তারই প্রেক্ষিতে বাংলাদেশের জুলাই সনদ হলো লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জুলাই সনদের একটা স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হলো। সেই স্বাক্ষর অনুষ্ঠানে যে পেপারে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন, সেখানে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের প্রতিজ্ঞা তারা করেছেন। একেবারে পূর্ণ বাস্তবায়ন, পরিপূর্ণ বাস্তবায়ন, এই শব্দই সেখানে লেখা আছে সেই প্রতিজ্ঞা নেওয়ার মধ্যে। আমরা দেখলাম গণভোট হবে, বিএনপির বুদ্ধিজীবীরা তারা না ভোটের ক্যাম্পেইন শুরু করলেন। না ভোটের ক্যাম্পেইন, ছাত্র দলের পেজ থেকে না ভোটের ফটোকার্ড, নানাভাবে তারা এই ক্যাম্পেইনটা করতেছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ, যারা অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফেসিবাদী চরিত্রের কারণে তাদেরকে ভুগতে হয়েছে, 24-এর অভ্যুত্থানে এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে রাষ্ট্র ব্যবস্থার ফেসিবাদীকরণের কারণে, সে মানুষেরা তারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে তারা একটা রব তুলেছিলেন। তারা এই গ্রামের মানুষ, আমি ভোট করতে গিয়ে দেখেছি, একেবারে রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারা এটাকে আর গণভোটও বলেন, তারা এটাকে হা ভোট বলতেন। মানে গণভোট আসলে হা ভোটে রূপান্তরিত হয়েছিল জনগণের মনস্তত্ত্বে। এই জিনিসটা বুঝতে পেরে বর্তমান প্রধানমন্ত্রী, তখন তিনি একজন প্রার্থী, তিনি বিএনপি নেতৃত্ব দেন, তিনি হ্যাঁয়ের কথা বললেন রংপুরে গিয়ে। আবার জুলাই সনদের স্বাক্ষরের প্রতি বিএনপির যে একটা কমিটমেন্ট ছিল, হ্যাঁয়ের পক্ষে বলার মধ্য দিয়ে সেই কমিটমেন্টের একটা প্রকাশ ঘটল। কিন্তু ভোট শেষ, তারা বলতে শুরু করলেন যে তারা গণভোটে রাজি হয়েছিলেন যাতে করে নির্বাচনটা আদায় করা যায়। অর্থাৎ তারা জনগণের সঙ্গে এক ধরনের চাতুরীর আশ্রয় তারা নিয়েছে। কিন্তু তাদের একটা বিষয় মনে রাখা প্রয়োজন, যে জনগণকে ভোটের আগে বিএনপির দিকে তাদের যাতে বিরূপ মনোভাব তৈরি না হয়, সেজন্য গণভোটে হ্যাঁয়ের কথা বলে তাদেরকে কনভিন্স করতে হয়। সে জনগণ তো এখনো বাংলাদেশে লাইভ, সে জনগণ তো সবাই একসঙ্গে হারিয়ে যায়নি। অতএব বিএনপির এটা মনে রাখা প্রয়োজন
যে ভোটের আগে বাংলাদেশের জনগণকে কনভিন্স করার জন্য হ্যাঁ ভোটের কথা বলে ভোট পার হওয়ার পরে যদি গণভোট থেকে নিজেদেরকে আপনারা সরিয়ে নেন, ভোটের আগে জনগণ যেমন আপনাদেরকে তাদের সমর্থন প্রদান করার ক্ষেত্রে ভেবেছিল, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারত, ভোটের পরেও সে জনগণ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।